হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। নতুন একটা ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। যেহেতু আজকে বুধবার, সবাই জানো যে আজকে ষষ্ঠী আছে। তো সবার বাড়িতেই কম বেশি ষষ্ঠী থাকে, তো আমাদের বাড়িতেও আছে। আর এখানে দেখতে পাচ্ছ মোটামুটি সব রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে সবার। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক কিছু রয়েছে, তোমার সঙ্গে শেয়ার করব। আর এখানে আপাতত ফুলগুলো বাইরে রাখা হয়েছে। ঠাকুরমশাই এসেই কিন্তু পুজোটা করবে। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সব স্নান করাতে, তো গাইস দেখতে পাচ্ছ জিনিসপত্র আছে এর মধ্যে সব কিছুকে স্নান করিয়ে নিয়ে স্নান করে তবে আসতে হবে এখানে পুজোর জন্য। তো মোটামুটি সবার স্নান হয়ে গেছে। আর এখানে এতগুলো দেখছো, এখানে সব আমার বাড়ি না, এখানটাই আছে। যেহেতু আমাদের বাড়িতে পুজো হচ্ছে আর পাড়ার সবাই মোটামুটি এখানে পুজো করছে আমাদের বাড়িতে। একটা করে দেখো ওই যে ওইগুলো কি কি আছে এই গাছগুলোর মধ্যে, তো এর মধ্যে কি কি আছে এইগুলো এখন শেয়ার করছি। চলো দেখা যাক আস্তে আস্তে এর মধ্যে কি কি আছে দেখি না। বাহর পাতা, বট পাতা, খেজুর, দুব্ব। তো গাইজ আগের যে ভয়েসটা শুনলে ওটা আমার ঠাকুমা বলছিল, তো ভয়েসটা একদম অল্প, মানে সাউন্ডটা একদম কম মনে হলো। তো আমি বলে দিচ্ছি ওর মধ্যে কি কি আছে। খেজুর আছে, আর হচ্ছে বট পাতা আছে, দুব্ব আছে, আর আম আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতে পাচ্ছ এখানে অনেক ফল দেওয়া রয়েছে। যেহেতু পাড়ার অনেকেই এখানে পুজো করছে, সেহেতু সবার ফল কিন্তু এক জায়গায় দিয়ে গেছে, আর সেটা এখন বানানো হচ্ছে। ফলটা কে বানাচ্ছে? দেখতেই পাচ্ছ তোমরা, মা ফল বানাচ্ছে। এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে বাতাসা আছে। বন্ধু এগুলো কাদের বাতাসা? জানিস না? তারা নিয়ে গেলাম আমি। আর এই বালতির মধ্যে আতপ চাল ভেজানো হয়েছে, এই দেখো ছোট বালতি। এতক্ষণ পরে পাওয়া গেছে একটা মূল্যবান ফল, সেটা হচ্ছে এই আমটা সরাও মা, এই যে লিচু। এখানে কিন্তু মোটামুটি ফল কিন্তু রেডি হয়ে গেছে বানানো, দেখতেই পাচ্ছ। আর মা একাই সব কিছু করছে, কারণ যেহেতু সবাই মিলে পুজো করছে, কেউ কেউ এখন আসেনি। তো চলো, ঠাকুরমশাইয়ের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি এই ফলগুলো রেডি করতে হবে। তো চলো যাওয়া যাক। এখানে কিন্তু ঠাকুরমশাই চলে এসছে আর বসেও পড়েছে পুজোতে। দেখতেই পাচ্ছ মোটামুটি সব সাজানো হয়ে গেছে। আর আমাদের তুলসীর মঞ্চটা এমন একটা জায়গায়, মানে ঢালু টাইপের, বসতেও অসুবিধা হয়। আর রৌদ্রের যা তাপ, দেখো ঠাকুরমশাইয়ের মাথায় ছাতা ধরতে হয়েছে। আর এটা আমার কাকি, এই যে দেখো সব কিছু জোগাড় যন্ত্র করছে, মাও আছে সঙ্গে। মা একদম ঠাকুরমশাইয়ের পাশেই বসে আছে। আর এখানে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে একটা বোন এসছে, দেখো একদম সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে মা। আর ঠাকুরমশাই কিন্তু পুজো করছে। তো এভাবেই পুজোটা শুরু হয়ে গেল। দেখতে দেখতে মোটামুটি আমাদের ওই 9:30 10টার মধ্যে আমাদের পুজো শুরু হয়ে গেছিলো। আমরা ঠাকুরমশাইকে বারবার ফোন করছিলাম আসার জন্য, কারণ সবারই তো একটা মানে না খেয়ে থাকার একটা ব্যাপার থাকে ষষ্ঠী পুজোর সময়, সেই জন্য খুব অসুবিধা হয়। দেখতে পাচ্ছি ঠাকুরমশাই পুজো করছে, এই দেখো। তারপরে মা আবার গিয়ে আর একটা ছাতা নিয়ে আসলো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বাড়িতে এরকম ষষ্ঠী পুজো হয়, অবশ্যই কমেন্টে জানিও। আর কাদের কাদের পুজো হয়ে গেছে বা হয়নি। আর আজকে যা গরম পড়ছে, ভীষণ গরম পড়ছে, এই দেখো। এই পুজোটা এক একজনের বাড়িতে এক এক রকমভাবে হয়, এক এক ধরনের নিয়ম থাকে। তো মোটামুটি আশা করছি সবার বাড়িতেই কম বেশি থাকে, কিন্তু একটু আলাদা আলাদাভাবে হয়তো সেটা পালন করা হয়। এটাই আমাদের মানে কালচারের মধ্যে পড়ে। দেখতে পাচ্ছি ঠাকুরমশাই কিন্তু মোটামুটি সব কিছু রেডি করে নিচ্ছে। আর এই যে পাড়ার 2-1জন ঠাকুমা এসছে, কাকি এসছে, এই যে মা এই পাশে বসে আছে। সবাই কিন্তু এক জায়গায় পুজো করছে। আর সত্যি কথা বলতে সবাই এক জায়গায় পুজো করার মধ্যে কিন্তু ভীষণ একটা মজাই আলাদা থাকে। সবাই একসাথে গোছানো গাছানো পুজো করা, এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, যাই বলো। এই দেখো ঠাকুরমশাই পুজো করছে।
তো এই মানে পুজোটার মধ্যে একটা স্টোরিও আছে, যেটা ঠাকুরমশাই কিছুক্ষণ পরেই পড়ে শোনাবে, একটা গল্প আছে। এর আগের বার আমি যখন একটা ভিডিও করেছিলাম তখন কিন্তু সেই পুজোতেও কিন্তু একটা স্টোরি ছিল এরকম একটা। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা গল্প মানে পুজোতেই কিন্তু একটা স্টোরি থাকে, যেটা ঠাকুরমশাই হোক বা যে পুজো করে সে কিন্তু পড়ে শোনায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ একটা বোন পাড়ার, ওর নাম রাশি। আর আজকে যেটা হবে মেনলি হচ্ছে আমার পিসিরাও আসবে। তোমরা তো আমাদের পিসি, আমার পিসিদেরকে তো অবশ্যই দেখেছো, যারা আমার ইউটিউব ফলো করো তারা অবশ্যই আমার পিসিদেরকে চেনো। তো চলো আজকে পিসিরাও কিন্তু সবাই মিলেই আসবে, কিছুক্ষণ পরেই ওরা ঢুকবে। তো চলছে মানে চলবে আরও কিছু ভিডিও অবশ্যই আসবে সবার সাথে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমি কমেন্ট করে অবশ্যই জানিও। তাড়াতাড়ি যারা যারা আমার ভিডিওগুলো দেখছো পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দাও, কারণ খুব তাড়াতাড়ি ইচ্ছা একটু বেশি বেশি করে ফলোয়ার্স হবে তো ভালো হবে। এই দেখো ঠাকুরমশাই কিন্তু এখন পড়ছে, ঠাকুরমশাই কিন্তু এখন স্টোরিটা কিন্তু শোনাচ্ছে, গল্পটা মেনলি কেন মানে কীভাবে এই পুজোটা হয়েছিল সেটারই একটা ছোট্ট করে গল্পটা কিন্তু উনি পড়বে এই বইটা দেখে দেখে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, এরকম করতে করতে পুজোটাও শেষ হয়ে যাবে। গাইজ এখানে কিন্তু পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর সকালে তো ওনাকে দেখালাম না, যেটা ওই যে আতপ জল ভিজিয়ে রাখা ছিল জলের মধ্যে, ওটাই কিন্তু এই যে আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে এই আতপ চাল ভালো করে মাখিয়ে, আর এই যে পাশে দেখতে পাচ্ছ মানা আধুই করেছে, আর হঠাৎ করে ওপর থেকে জল পড়েছে এই দেখো। তো এগুলো দিয়ে মিক্স করে মোটামুটি আতপ চালটা মাখানো হয়ে গেছে। আর এই যে সবাই যদি যার যার মতন প্রসাদ নিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছে, কারণ বাড়িতে যাদের আরও লোকজন আছে তাদের সবাইকে প্রসাদ দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু এরা সবাই প্রসাদ খাবে, ব্যাস তারপরে কিন্তু উপোসটা ভাঙবে। তো এই ছিল আজকে আমার বাড়ির ষষ্ঠী পুজো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের কার কার বাড়িতে এরকমভাবে পুজো হয় বা হয় কি আদৌ সেটা আমি কমেন্ট করে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে বা তাহলে একটা লাইক করে দিও বা শেয়ার করে দিও। আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও যদি নতুন হও আমার পেজে। তো চলো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে, কারণ পিসিরা আসছে বুঝতেই পারছো, ভিডিও তো আসবেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।